কুফার জমিনও 40,000 এরাও মুরিদ। আবার কারবালার ময়দানে ইমাম হুসাইন ছাড়া 71 জন এরাও কি ছিল? এখন আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি কুফাওয়ালা মুরিদ হয়েছেন না কারবালাওয়ালা? তো কারবালাওয়ালা যদি হন, কুফাওয়ালা হলে চলে যান, আপনার উপর আমার কোনো দাবি দুনিয়াতেও নাই, হাসরেও নাই। কুফাওয়ালা হলে এখনই চলে যেতে পারবেন সামনে, হুজুর আমি পিদ্দর্সি, আপনি আমারে যুদ্ধ শিখান, আমি যুদ্ধ করতে আসছি। আমি বলি বাবা, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার পালঙ্কে ঘুমাইতে পারতেন। 18 দিন পেটে পাথর বেঁধেছেন আমাদের জন্য। রাসূলে পাকের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সাদা জুব্বাই ছিল, কিন্তু তায়েফের ময়দানে রক্ত ঝরিয়ে রক্তে লাল হয়েছে আমাদের জন্য। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রি বেলা আম্মা জান আয়েশা ছটফট ছটফট করতেছে, খিদার যন্ত্রণা সহ্য করতে না পেরে আম্মা জান আয়েশা শাড়ির আঁচল দিয়ে পেটের মধ্যে পাথর বেঁধে রাখছে। আমার নবী বলেন, আয়েশা তুমি পাথর বাঁধছো একটা, আমি সামনে একটা বাঁধছি, পিছনে একটা বাঁধছি। এগুলাকে আপনারা ভুলে গেছেন? এটার নামই হলো ইসলাম। ইসলামকে প্রতিষ্ঠা করতে হলে, তরিকতের পক্ষে থাকতে হলে কারবালার মতো পরিস্থিতি আসবে। যদি আপনি তরিকতের রাস্তায় চলতে চান, মুসলিম বিন আকিলের 2 সন্তানকে কুরবানি দিয়েছেন, আমার ইমাম হুসাইন কি দেন নাই কুরবানি? কুফার জমিন থেকে ইমামে হুসাইনের জন্য কুফাবাসীরা 1200 চিঠি দিয়েছিল। কয়শো? 1200 চিঠি দিয়ে সবাই ইমাম হুসাইনকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার ফলে ইমাম হুসাইন মদিনা মুনাওয়ারার মধ্যে বসে সবাইকে নিয়ে আলোচনা করেছিলেন। সবাই বললেন, হুজুর আপনি কুফায় যাবেন না, কারণ কুফার মানুষ ওয়াফাদার নয়। কুফার মানুষ ওয়াফাদার নয়। তখন সিদ্ধান্ত হলো ইমাম হুসাইনের পক্ষে ইমাম হুসাইনেরই চাচাজাত ভাই হযরত মুসলিম বিন আকিল, হযরত মুসলিম বিন, ওনাকে প্রেরণ করা হলো ইমাম হুসাইনের পক্ষ থেকে, যে এই ইমাম মুসলিম বিন আকিল তুমি আমার পক্ষ থেকে কুফায় যাবা এবং আমার নামের উপর বায়াত গ্রহণ করাবা, এবং যদি তুমি আমাকে চিঠি লেখো এখানে আসা প্রয়োজন, তাহলে আমি সেখানে। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা ওনার হাতে 3 দিনে 40,000 মুরিদ হয়েছে। কয় হাজার? 40,000। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এবং হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করবেন। 40,000 মুরিদ হয়েছে। যখন কুফার গভর্নর চেঞ্জ করে দেওয়া হলো, ইয়াজিদ যখন ইবনে জিয়াদ অর্থাৎ ইয়াজিদের পক্ষ থেকে কুফাকে নিয়ন্ত্রণ করার জন্য যে মূল গভর্নর ছিল, বা আমরা ধরি যে মেয়র, তাকে পরিবর্তন করে ইবনে জিয়াদ নামের একজন কঠিন হৃদয়ের মানুষকে যখন কুফার গভর্নর বানালো, কুফার গভর্নর বানানোর পরে সে কুফায় এসে তার কুটবুদ্ধি যখন চালা আরম্ভ করলো, ইমাম হুসাইনের পক্ষে কবিলার যারা নেতা, আপনাদের এখানে পাড়া মহল্লায় সরদার আছে না, তৎকালীন সময়ে কবিলার নেতা, পাড়ার নেতা যারা নেতৃত্ব দিবে তাদেরকে দাওয়াত দিয়ে বন্দী করা হলো। নাউজুবিল্লাহ বলেন। দাওয়াত দিয়েছে খাবারের, কিন্তু খাবারের দাওয়াত দিয়ে নজরবন্দি করে রাখা হলো। এই খবর যখন মুসলিম বিন আকিলের কাছে পৌঁছলো, তিনি জিহাদের ডাক দিলেন, হাইয়ালাল জিহাদ, তোমরা জিহাদের জন্য প্রস্তুতি নাও। 40,000 মানুষ যারা মুরিদ হয়েছে তলোয়ার নিয়ে নেমে পড়েছেন। সুবহানাল্লাহ। পুরা কুফার গভর্নিং ভবনকে ঘিরে ধরেছে। তখন ওই গভর্নিং হাউসের মধ্যে মাত্র সৈন্য ছিল 30 জন। কয়জন? আর এদিকে কয় হাজার? হুসাইনের পক্ষে, মুসলিম বিন আকিলের পক্ষে কয় হাজার? আর কুফার গভর্নিং ভবনের মধ্যে সৈন্য সংখ্যা কয়জন? 30 জন মাত্র। ওই মুহূর্তে ইবনে জিয়াদ যে কবিলার সরদারদেরকে বন্দী করেছিল তাদেরকে ডেকে বলল, আজকে যদি তোমরা তোমাদের কবিলার লোকদেরকে, গোত্রের লোকদেরকে তোমরা যদি এখান থেকে যেতে না বলো, তাহলে তোমাদেরকে মেরে
তোমাদের মাথা আমি রাখবো, তোমাদের শরীরটাকে গভর্নিং ভবন থেকে 5 তলার উপর থেকে কোথায় ফেলবো? মাটিতে ফেলবো। জানের ভয়ে যখন তারা কবিলার নেতারা বললেন তোমরা এখানে আসিও না, আমাদের যার যার গোত্রের লোক ঘরে চলে যাও। আবার ইবনে জিয়াদ একটা অফার দিলেন, আমাদের মাঝে মধ্যে কোম্পানির অফার দেয় না, রবি কোম্পানি, গ্রামীণ কোম্পানি অফার দেয় না? ইবনে জিয়াদ অফার দিলেন যে তোমাদের তলোয়ার আমাদের কাছে জমা দাও, তলোয়ারের ওজন বরাবর স্বর্ণ নিয়ে যাও। তলোয়ারের ওজন যতটুকু হবে ততটুকু স্বর্ণ নিব, অর্থাৎ তোমাদের ঈমানকে আমার কাছে কি করে দাও? বিক্রি করে দাও। এখন এই কথা যখন বললেন, হযরত মুসলিম বিন আকিল 40,000 সৈন্য নিয়ে, মুরিদ নিয়ে দাঁড়িয়েছিল। আসরের ওয়াক্ত হলো, আসরের নামাজ আদায় করলো। আসরের নামাজ আদায় করে যখন সালাম ফিরাইলো, পিছনে দেখে 40,000 থেকে মাত্র 500 জন আছে, বাকি 39,500 জন, বাকি 39,500 জন। এরা কি মুরিদ না? এরা কি? একটু আওয়াজ দিয়ে বলেন, এরা কি মুরিদ? কিন্তু এরা মুরিদ আওলাদে রাসূলের কাছে হয় নাই, এরা মুরিদ হয়ে গেছে ইবনে জিয়াদের কিসের কাছে? টাকার কাছে। মাগরিবের ওয়াক্ত হলো, তিনি জানেন 500 জন নিয়ে 30 জনকে মোকাবেলা করা কোনো ব্যাপার। যখন তিনি মাগরিবের নামাজ আদায় করে সালাম ফিরাইলেন, পিছনে দেখা গেল 500 জন থেকে মাত্র কয়জন? কয়জন? মাত্র 300 না, 3 জন। মাত্র কয়জন? হযরত মুসলিম বিন আকিল সালাম ফিরে বললেন, হায় হায়, এগুলা হুসাইনের মুরিদ, এগুলা হুসাইনের আশিক। ওই 3 জনকেও তিনি রাখলেন না, বিদায় করে দিলেন। কারণ 3 জনের ভিতরে খেয়াল ছিল আরেকটা, যে হুজুরের যদি দরায়ে দিতে পারি, ইবনে জিয়াদ থেকে মোটা অঙ্কের কি পাবো? এখন বলেন তো, এরা কি ছিল? মুরিদ ছিল। কয় হাজার? একটু বলেন সবাই, কয় হাজার মুরিদ হয়েছে, কিন্তু তাদের ঈমানকে তারা মজবুত রাখতে পারে নাই। আবার 9ই মুহররম, আমরা একটু আগে মাগরিবের নামাজ পড়লাম না? আমরা এখানে জায়গা হবে না বিদায় অনেকে মসজিদে গিয়ে পড়েছেন, আমরা এখানে বাজামাত আদায় করেছি। ইমাম হুসাইনও মাগরিবের নামাজ কারবালার ময়দানে 9ই মুহররম আদায় করলেন। এইরকম আপনাদের মতো ইমাম হুসাইনও 71 জন আশিকদেরকে নিয়ে মজমার মধ্যে বসলেন। বসে বললেন, ওগো আমার আসহাব, ভালো করে মন দিয়ে শুনবেন, ওগো আমার আসহাব, ওগো আমার মুরিদ, ওগো আমার আশিক, ওগো আমার হামসায়া, ওগো আমার সাথে সফর সঙ্গী, আমি তোমাদেরকে যুদ্ধ করার জন্য কারবালায় আনি নাই। কারণ আমি এসেছি দাওয়াতে, আমাকে চিঠি দেওয়া হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, আমি এখানে দাওয়াতে এসেছি। কিন্তু দেখতে পাচ্ছি আমার মকসুদে মঞ্জিল কারবালায় এসে ঠেকে গেছে। অর্থাৎ আগামী কালকে কি পরিণতি হবে সেটা আমি হুসাইন ভালো করে জানি। কিন্তু তোমরা তো এসেছো দাওয়াতে, তোমরা তো যুদ্ধ করতে আসো নাই। আমাদেরকে দাওয়াত দিয়ে এনেছে, কিন্তু যুদ্ধের সম্মুখীন করা হয়েছে। আখিলে বাইতে রাসূল, নবীর আওলাদ, কখনো অন্যায়ের কাছে মাথা নত। এই 22,000 সৈন্য, আমরা 71 জন, আমি সহ 72 জন। আমি জানি 22,000কে কখনো 72 জন মোকাবেলা করে পরাজিত করতে পারবে। কিন্তু আমি তোমাদেরকে একটি কথা জানিয়ে দিতে চাই, এই 22,000-এর উদ্দেশ্য তোমরা নাও। 22,000-এর উদ্দেশ্য হলো আমি হুসাইন। আমি হুসাইনকে তারা যদি হত্যা করতে পারে, শহীদ করতে পারে, তাদের আর কোনো চাওয়া পাওয়া। 22,000 ইয়েজিদি ওই বাকি 71 জন আওলাদের রাসূলের গায়ে, আখিলে বায়াতের প্রেমিকদের গায়ে একটা টুকা দেওয়ারও ইচ্ছা তাদের
তাদের ইচ্ছা হলো শুধু হুসাইনকে যে কোনো উপায়ে হয় বায়াত নিব, না হলে শেষ করব। আমার মাওলা হুসাইন বললেন, ওগো আমার আসহাব, ওগো আমার প্রেমিক, ওগো আমার মুরিদ, ওগো আমার আশিক, আমার জন্য তোমরা তোমাদের স্ত্রীদেরকে বিধবা করিও না, আমার জন্য তোমরা তোমাদের সন্তানদেরকে ইয়েতিম করো না, আমার জন্য তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ক নষ্ট করো না, আমার জন্য তোমাদের জীবনটাকে তোমরা বিলিয়ে দিও না। কালকে যা হবে আমার সাথে হবে। আমি আল্লাহ এবং রাসূলকে সাক্ষী রেখে বলছি, আমি তোমাদের উপর এই দুনিয়াতেও রাজি, আখিরাতেও রাজি। তবে আমি চাই তোমরা আজকে আমাকে ছেড়ে এখান থেকে চলে যাও, কারণ আমার জন্য তোমাদের জান কোরবানি দেওয়ার দরকার নাই। আমিও এখানে যারা মুরিদ আছেন, যারা এই সংগঠনের খেদমত করার জন্য আসছেন, আমি আপনাদেরকে বলতে চাই, যাদের এই দরবারের, এই গুমদন্ডি দরবার শরীফের, যাদের অন্তরের মধ্যে খেদমত করার ইচ্ছা নাই, যারা এই তরিকত তাসাউফের এই হুসাইনের রাস্তায় যাওয়ার ইচ্ছা নাই, আপনারা এখন এখান থেকে চাইলে চলে যেতে পারেন। আপনাদের জন্য আল্লাহর কাছে, রাসূলের কাছে আমার কোনো দাবি নাই। আমি আপনাদের জন্য যদি মাওলা দয়া করেন, যেহেতু কিয়ামতের ময়দানে রাসূল বলেছেন সুপারিশ করবেন আল আম্বিয়াউ ওয়াস শুহাদাউ ওয়াল উলামাউ, আম্বিয়া সুপারিশ করবেন, শহীদগণ সুপারিশ করবেন, আলেমগণ সুপারিশ করবেন। আমি পীর হই আর না হই, একজন গোলাম হই আর না হই, অন্তত একজন আলেম বটে। ইনশাআল্লাহ যদি কিয়ামতের ময়দানে একজন আলেম সুপারিশ করবে, এটা যদি দয়াল নবী বলে থাকেন, এটা মিথ্যা বলেন নাই, সত্য বলেছেন। আমিও ওয়াদা করছি, যদি দয়া করেন আমার মাওলা, আমি কিয়ামতের ময়দানে আপনাদেরকে ছাড়া জান্নাতে যাব না, জান্নাতে যাব না, জান্নাতে যাব না। তো আপনারা তারপরেও যদি এখানে যারা বসেছেন খেদমত করতে না চান, আপনারা এখান থেকে বিদায় নিতে পারেন। ইমাম হুসাইন যখন বললেন তোমরা বিদায় নাও, কারণ আমি চাই না যে আমার জন্য তোমরা লোকসানিতে পড়ো, কষ্টে পড়ো, তোমাদের সন্তানদেরকে ইয়েতিম করো, তোমরা তোমাদের পরিবারকে, তোমরা স্ত্রীকে বিধবা করো। তখন মুসলিম হযরত ইমামে হুসাইনের সামনে সমস্ত আশিকানরা দাঁড়িয়ে কেঁদে বলেছিলেন, মুর্শিদ, ও মুনিব, আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনাদেরকে ভালোবাসার জন্য। মাওয়াদ্দাতের অর্থ আমরা করি মুহাব্বত, কিন্তু মাওয়াদ্দাতের অর্থ মুহাব্বত নয়। মুহাব্বত মানে কি? আমি আছি, আমি কালকে মারা যেতে পারি, 1 বছর পরে মারা যেতে পারি, 10 বছর পরে মারা যেতে পারি, আমার জন্য আমার সন্তান আমাকে ভালোবাসে, আমি মারা গেলে সে কাঁদবে, কিন্তু সে নিজে মরে যাবে না। 1 দিন, 2 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন পরে সে আবার স্বাভাবিক হবে। এটার নাম হচ্ছে মুহাব্বত। আর মাওয়াদ্দাত কাকে বলে? মাওয়াদ্দাত হচ্ছে একটি পুকুরের মধ্যে পানি থাকে, পানির ভিতরে মাছ থাকে, মাছকে যদি তুলে আনা হয়, পানি থেকে আলাদা করা হয়, মাছ বলে আমাকে তুলে আনতে পারো, কিন্তু পানির সাথে আমার মুহাব্বত নয়, পানির সাথে আমার মাওয়াদ্দাত। পানি থেকে জুদা করলে আমার অস্তিত্ব থাকে না। আমি মাছ, আমি দরফর করতে করতে আমি নিজের শরীরকে আশ্রাইতে আশ্রাইতে আমি মারা যাব, কারণ আমার শুধু মুহাব্বত নয়, পানির সাথে আমার মাওয়াদ্দাত আছে। বড় করে বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ এখানে মুহাব্বত বলে নাই, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুহাব্বাতা বলেন নাই, ইল্লাল মাওয়াদ্দাতা, মাওয়াদ্দাতের কথা বলেছেন। অর্থাৎ শরীর হবে 2টা, কিন্তু জান হবে একটা। দুজনের জিসিম হবে ভিন্ন, দুজনের শরীর হবে ভিন্ন, কিন্তু দুজনের আত্মা হবে কয়টা? এটার নাম হচ্ছে মাওয়াদ্দাত। ইমাম হুসাইন বললেন তোমরা চলে যাও, কিন্তু সকল আশিক বললেন, হুজুর, আপনাকে ছেড়ে আমরা যাব কই? পানি ছাড়া যেরকম মাছ, জিন্দা করাটাও, জিন্দা থাকাটাও অকল্পনীয়, পানি ছাড়া যেরকম মাছ বাঁচে না, আপনি মুর্শিদ ছাড়াও আমাদের কোনো অস্তিত্ব নাই। ইমামে হুসাইন মনে করলেন তারা মনে হয় চোখ লজ্জায় যেতে পারছে না। আমি এরকম একটা বিপদের সম্মুখীন হয়েছিলাম কোম্পানিগঞ্জ। মাহফিলে গেলাম, 3য় বছর যখন মাহফিল করি, পাশে ওয়াহাবি মাদ্রাসা,
ওয়াহাবি মাদ্রাসা বড় মাদ্রাসা, ছোটখাটো মাদ্রাসা নয়। প্রায় 300-400 ছাত্র এবং 20-25 জন শিক্ষক এসে আমাদের মাহফিল ঘিরে ফেলেছে। 200-250 মানুষ ছিল মাহফিলে। কিছুক্ষণ পর দেখলাম 200-250 থেকে উঠতে 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 15-20 জন মতো আছে। বাকিগুলা এগুলা আমার মুরিদ, এগুলা আমার মুরিদ। এরপরেও যখন জামিলা মিটমাট হলো, তারা মুনাজারার ডাক দিয়েছিল। আমি বললাম আমিও আলেম, তোমরাও আলেম, কোন বিষয় নিয়ে ইখতিলাফ আছে আমরা বসবো। তবে আপনারা এইভাবে যদি মারামারি করেন, মারামারি করতে পারবেন, কিন্তু মারামারি করা এটা কখনো মুসলমানের কাজ নয়। যদি আমিও আলেম, আমি যদি কোরআন হাদিস না জানতাম, না পড়তাম, তাহলে আপনারা আমার উপর যা মন চাই করতেন, কিন্তু আমি আপনাদের সাথে বসতে প্রস্তুত। আপনারা সময় নির্ধারণ করেন, যেহেতু আমার মাহফিলের মৌসুম চলতেছে, আমি হুটহাট করে সময় দিতে পারবো না। মাসখানেক পরে বৈঠক দেন, আপনাদের এখানে আমরা এসে বসে আপনাদের যেসব বিষয় নিয়ে আপনাদের জানার আছে বা বুঝার আছে, তর্ক করার জন্য বসবো না। যদি চান যে মুনাজারা করব, তাহলে বসবো। পরবর্তীতে তারা তাদের বড় হুজুরের সাথে পরামর্শ করে আমাদের সাথে আর মুনাজারায় আসে নাই। তখন তারা বলতেছেন, হুজুর আমরা বুঝতে চাই, আমরা মুনাজারা করতে চাই না, কারণ আমি শর্ত দিয়েছিলাম মুনাজারা করতে হলে আপনাকেও 5 লক্ষ টাকা জমা দিতে হবে, আমিও কয় লক্ষ টাকা জমা দিব। এটা দুই পক্ষের আলেম খরচ, যে জিতবে এটা তার পক্ষে যাবে। এখন তারা বলেন আমরা মুনাজারা করব না, আমরা বুঝতে চাই। আমি যে বুঝতে হলে আপনাকে গুমদন্ডি দরবার আসতে হবে, আর মুনাজারা করতে যদি চান গুমদন্ডি দরবার থেকে আমরা আপনাদের এলাকায় যাব। কিন্তু বুঝার জন্য আপনাকে কোথায় আসতে হবে? দরবারে। কারণ আমি আপনাকে বুঝানোর জন্য আপনার এলাকায় যাব না, যেহেতু বুঝ আপনার দরকার, আপনি আমার কাছে আসবেন। আর যদি মুনাজারা করতে চান, তাহলে আমি আমার আলেম ওলামা নিয়ে আপনার এখানে যাব। তো তখন ওই 10-15 জন যারা ছিল, এর ভিতরে সামনের কাতারের কয়েকজন ছিল, তারা কয় বাবাজান আমিও চলে যেতাম, কারণ আমি তো সামনে বসছি, আপনার চোখের সামনে যাইতে আমার কি লাগতেছে, লজ্জা শরম লাগতেছে, আপনাকে ফেলে কেমনে যাব। তো ইমাম হুসাইনও বুঝতে পারলেন 71 জনের ভিতরে অনেকে মনে হয় লজ্জায় যেতে পারতেছে না। ইমাম হুসাইন নিজের হাতে খাইমার যত আপনার তাবুর যত লাইট আছে প্রত্যেকটা লাইট নিভাইয়া দিলেন। নিভাইয়া দিয়ে তিনি তার কপালের উপর একটা কাপড় বাঁধলেন, বলেন আমি নিজের চক্ষু অন্ধ করে নিলাম, তোমরা অন্ধকারের ভিতরে চলে যাও। তোমাদের জন্য আমি কিয়ামতের ময়দানে আল্লাহ এবং রাসূলের দরবারে কোনো নালিশ করব না, বরং কি করব, সুপারিশ করব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন আধা ঘন্টা চোখ বন্ধ ছিল, আধা ঘন্টা পরে যখন চোখের পর্দা খুললো, খোলার পরে দেখে একজনও এক কদম পিছে দেয় নাই। বড় হুসাইনের কদমের কাছে এসে হু হু করে কাঁদতেছেন। হযরত আব্বাস আলমবরদার বললেন, ওগো মাওলা, যদিও বা আপন অর্থাৎ মাওলা আলীর পরের ঘরের সন্তান, চট্টগ্রামে বলে আতাতো ভাই, কি বলে, আর সাধু ভাষায় বলে সৎ ভাই। যদিও বা একে অপরের ভাই, কিন্তু কোনদিন ভাই বলে ডাকে নাই, আকা, মাওলা, মুনিব, মুর্শিদ বলে ডাকতেন। মুর্শিদ, মুনিব, আপনি আমাদেরকে তাড়াইয়া দিয়েন না। আপনি যদি আমাদেরকে তাড়াইয়া দেন, হ্যাঁ আপনি সুপারিশ করবেন, কিন্তু আমরা এই চেহারা নিয়ে মুস্তাফার সামনে দাঁড়ানোর যোগ্যতা আমাদের নাই। যদি আপনাকে ফেলে যায়, আগে তলোয়ার আমার উপর চলবে, আগে তীর আমাদের উপর চলবে, আগে খঞ্জর আমাদের উপর চলবে, আগে আঘাত আমরা খাবো, আগে রক্ত আমরা জড়াবো, আগে আমরা কারবালায় টুকরা টুকরা হব, আগে আমাদের গর্দান দিয়ে কারবালার ময়দানকে ঝাড়ু বানাইয়া পরিষ্কার করব, আগে আমরা আমাদের 2 হাত কাটাইয়া কারবালার ময়দানকে রক্তে লৌহান করে কারবালার ময়দানের মঞ্জর তৈরি করব। খোদার কসম, আমরা গোলামরা যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত মাওলা আপনার গায়ে তলোয়ারের আঘাত তো দূরের কথা, তীরের আঘাত তো দূরের কথা, বল্লমের আঘাত তো দূরের কথা, একটা ফুলের টুকা আপনার গায়ে পড়তে দিব না। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটার নাম মাওয়াদ্দা। এখন আপনাদের কাছে বলতে চাই, বুঝাইতে চাই, কুফার জমিনও 40,000 এরাও মুরিদ, আবার কারবালার ময়দানে 72 জন এরাও
ইমাম হুসাইন ছাড়া 71 জন, এরাও কি ছিল? এখন আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি কুফাওয়ালা মুরিদ হয়েছেন না কারবালাওয়ালা? তো কারবালাওয়ালা যদি হন, কুফাওয়ালা হলে চলে যান, আপনার উপর আমার কোনো দাবি দুনিয়াতেও নাই, হাসরেও নাই। কুফাওয়ালা হলে এখনই চলে যেতে পারবেন সামনে, হুজুর আমি পিদ্দর্সি, আপনি আমারে যুদ্ধ শিখান, আমি যুদ্ধ করতে আসছি। আমি বলি বাবা, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার পালঙ্কে ঘুমাইতে পারতেন, 18 দিন পেটে পাথর বেঁধেছেন আমাদের জন্য। রাসূলে পাকের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সাদা জুব্বাই ছিল, কিন্তু তায়েফের ময়দানে রক্ত ঝরিয়ে রক্তে লাল হয়েছে আমাদের জন্য। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রি বেলা আম্মা জান আয়েশা ছটফট করতেছে, খিদার যন্ত্রণা সহ্য করতে না পেরে আম্মা জান আয়েশা শাড়ির আঁচল দিয়ে পেটের মধ্যে পাথর বেঁধে রাখছে। আমার নবী বলেন, আয়েশা তুমি পাথর বাঁধছো একটা, আমি সামনে একটা বাঁধছি, পিছনে একটা বাঁধছি। এগুলাকে আপনারা ভুলে গেছেন? এটার নামই হলো ইসলাম। ইসলামকে প্রতিষ্ঠা করতে হলে, তরিকতের পক্ষে থাকতে হলে কারবালার মতো পরিস্থিতি আসবে। যদি আপনি তরিকতের রাস্তায় চলতে চান, মুসলিম বিন আকিলের 2 সন্তানকে কুরবানি দিয়েছেন। আমার ইমাম হুসাইন কি দেন নাই কুরবানি? 6 মাসের বাচ্চা থেকে শুরু করে 18 বছরের আলী আকবরটাকে হুবহু শাকেলে মুস্তাফা। কেন শাকেলে মুস্তাফা? যখন দুনিয়া থেকেই আমার দয়াল নবী পর্দা নিবেন, হুসাইন কাঁদতেছেন, নানা জান আপনি চলে গেলে আমি বাঁচবো কিভাবে? আমার নবী বললেন, ওগো আমার হুসাইন, আমার ইন্তেকালের পরে আল্লাহ তোমার নসল দিয়ে একটা সন্তান দিবে, যেই সন্তানের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত হুবহু আমি রাসূলের সূরত হবে। তুমি তার দিকে তাকায় আমার খিদা মিটাবা। ওই আলী আকবরকেও, আলী আসগরকেও, কাসেমকেও, আবুনকেও, মুহাম্মদকেও, হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহকেও একে 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 মাওলা হুসাইন কুরবানি দিয়েছেন। নিজের পেটের জন্য নয়, সম্পত্তির জন্য নয়, আত্মীয় স্বজনের জন্য নয়, টাকার জন্য নয়, দৌলতের জন্য নয়, দুনিয়ার জন্য নয়, ব্যবসার জন্য নয়, ক্ষমতার জন্য নয়, রাজনৈতিক দলের জন্য নয়, একমাত্র আখেরি নবীর, মুসলমান আখেরি নবীর উম্মতের ঈমানকে রক্ষা করার জন্য। বড় করে বলে সুবহানাল্লাহ। এখন আমি চাই আপনারা ওই আশেক কি হতে চান যারা কারবালাওয়ালা ছিল, নাকি আপনারা কুফাওয়ালা আশেক হতে চান? কিওয়ালা? কিওয়ালা? আরো জোরে বলেন কিওয়ালা? কারবালাওয়ালা হলে কারবালাওয়ালার মেজাজও লাগবে। আপনারা যে দরবারে এসেছেন, আপনাদের মুর্শিদ আমার বাবাজান কিবলে আলম, তার আমি একমাত্র সন্তান। আমাকে দোধারা করে বানাইছেন, দোধারা করে বানানোর উদ্দেশ্য আছে বাতিলের জন্য। আমরা হচ্ছে তলোয়ারের মতো ধার, আমরা ধার এদিকেও চলি ওদিকেও চলি। দুধারা করে কেন বানাইছেন? কারণ দুনিয়াতে যদি টিকতে হয় আপনাকে তাসাউফের জ্ঞানও লাগবে, নম্রতা ভদ্রতাও লাগবে, আবার প্রয়োজন হলে আপনাকে খানকার পীর রাজপথের বীর হয়েও নামতে হবে। এখন আপনারা যদি কারবালাওয়ালা হতে চান, আমি আপনাদেরকে স্বাগতম জানাই। আমি আপনাদেরকে আমার হৃদয়ে জায়গা দিব, আমার 2 চোখের কুটুরিতে আপনাকে জায়গা দিব। কারবালাওয়ালা যদি হন, আপনাদের খেয়াল শুধু দুনিয়াতে নয়, খোদার কসম যদি আল্লাহ বলেন, এ সৈয়দ আহমদুল হক, তোর আশেকদেরকে তুই কারবালাওয়ালা বানাইছিস, তুই জান্নাতে গেলে তোর আশেক যাবে না, তোর আশেক গেলে তুই যাবে না। আমি বলবো, আল্লাহ আমি ওয়াদা করেছি তাদের সাথে, আমাকে জাহান্নামে দাও, আমার হুসাইনের বাগানের ফুলগুলাকে তুমি জান্নাতি করে দাও। তা আমি আপনাদেরকে জানাতে চাই, যদি কারবালাওয়ালা আশেক হতে চান, আপনারা আমার সাথে হাতে হাত মিলিয়ে এই কার্যালয়ের মাধ্যমে, এটা একটা কার্যালয় নয়, এটা মুস্তাফার একটি রশি, যেই রশি দিয়ে গন্তব্য লা ইলাহা
ইল্লাল্লাহ। এটা শুধু একটা কার্যালয় নয়, এই কার্যালয়ের মধ্যে মুস্তাফার খুশবু আসবে, এই কার্যালয় থেকে গৌসে পাকের খুশবু আসবে, এই কার্যালয় থেকে মাওলা আলীর খুশবু আসবে, এই কার্যালয় থেকে ইমামে হাসনাইনে করিমাইনের খুশবু আসবে, খাজা গরিবে নওয়াজের খুশবু আসবে, গৌসুল আজম মাইজবান্ডারির খুশবু আসবে, গৌসুল আজম বাউ ভান্ডারির খুশবু আসবে, আমার কুতুবে জামান হুসেন শাহর খুশবু আসবে, মুর্শিদে করিম রাহবারে আশিকিন মুর্শিদে বরহাক সাহিবাল কশফ ওয়াল কারামাত মানবাউল ফয়ুজাত হযরত শাহ সুফি সৈয়দ আবুল হাশিম শাহ মাইজবান্ডারি কিবলা আলমের খুশবু আসবে। এই কার্যালয়টাকে আমরা সেরকম বানায়া রাখতে চাই। আমি একটু আপনাদের কাছে আবারও জানতে চাই, আমরা কি কুফাওয়ালা আশিক হতে চাই না কারবালাওয়ালা? দেখি কারবালাওয়ালা হতে কারা চান, দুই হাত তুলে দেখায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, মারহাবা মারহাবা। তাহলে আজকে থেকে তরিকতের কাজ নতুন করে শুরু করতে হবে, যার যার অবস্থান থেকে। জান লাগলে জান দিব, ধন লাগলে ধন দিব, দরকার হলে কামলা খাটবো, কামলা খাটবো, আমিও খাটবো, কামলা খাটবো, রোজ দিব 600 টাকা রোজ দিব, তারপরও মুনিবের গোলামি করে যাব। কারণ এটা মুনিবের দেওয়া, মাওলার দেওয়া জান, মাওলার দেওয়া শরীর, মাওলার দেওয়া রূহ। আমার মাওলার জন্য করতে আমার কোনো লজ্জা নাই।